আজকের অনুষ্ঠানটা মাঝিরা অর্থাৎ এখানে যে মাঝিরা বেসিক এডুকেশনাল ইনস্টিটিউট তার বহুবিধ কাজের যে সম্ভার সে সম্পর্কে আলোচনায় উঠে এসছে ঋষি নিবারণচন্দ্র দাশগুপ্তের সার্ধ শতবর্ষের। আজকের দিনটা সেই সার্ধ শতবর্ষের দিন। আর মাঝিরা বেসিক এডুকেশনাল ইনস্টিটিউশন এর ইতিহাসটা অনেক লম্বা। এটা সলতে পাকানোর কাজ শুরু হয়েছিল 1940 সালে, আজ থেকে 85 বছর আগে। এই 85 বছরের পথ চলার মধ্য দিয়ে অভিজ্ঞতায় বিভিন্ন পর্বে বিভিন্ন বিষয় যুক্ত হয়েছে, ফলে এখন সবকিছু আছে। গ্রামীণ বাংলাকে ধ্বংস করে শুধু শহর কেন্দ্রিক যে সংস্কৃতি তার বাইরে অবস্থান করে মাঝিরা বেসিক এডুকেশনাল ইনস্টিটিউট। ফলে এটা খুবই ভালো জিনিস এই জন্য যে শহরে ইটকাঠ পাথরে ঘেরা জীবন, মাঝিরা আশপাশে একে বলা যাবে না একটা ইটকাঠ পাথরের একটা জীবন যাপনের জন্য মানুষকে আকৃষ্ট করছে। মানুষ পিছিয়ে চলার পক্ষে না, সামনে চলার পক্ষে, কিন্তু তার ঐতিহ্যকে ধ্বংস করে এগোলে পর বিপদের সম্মুখীন হতে হয়। পৃথিবীর সব দেশে হয়েছে, আমাদের দেশও হওয়ার জন্য অপেক্ষা করছে। স্বাভাবিকভাবে এই ধরনের সংস্থা যারা নিষ্ঠা সহকারে কাজ করছে তাদের সম্পর্কে লোকে জানা উচিত। আমি তো মাঝিরায় না আসলে মাঝিরা সম্বন্ধে টুকটুক করে খবর নিয়ে যা বুঝতে পেরেছি, অনেক মানুষের এটা অজানা। আমার যেরকম পুরুলিয়ার বিভিন্ন জায়গায় আমার ঘোরা ছিল, আমি মানবাজারে এসছি, আমি গোপালনগরে এসছি, আমি এইসব জায়গাতে ঘুরেছি, কিন্তু মাঝিরায় কখনো আসিনি। এই যে আসিনি, এটা আমাকে আকৃষ্ট করেনি, সংবাদ আমার কাছে ছিল না। অর্থাৎ ডিসিমিনেশন অফ ইনফরমেশন এটা এখনকার সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ইনফরমেশন টেকনোলজিটা এত বেশি ডেভেলপ করেছে, সেখানেও এখনো অনেক মানুষ জানে না। এই না জানাটা জানানোর ব্যবস্থা করা উচিত। সেই দিক থেকে লক্ষ্য যাতে উদ্যোক্তারা দেন, সেই ব্যাপারে আমার আবেদন আছে।